শীতের দিন শেষ হইতে না হইতে এই তরকারিটা যদি না খান তাহলে কিন্তু আফসোস করবেন আবার সামনের বছরের জন্য। তাই কিভাবে করলাম সেইটা আমি এখানে দেখাবো। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এর জন্য নিতে হবে হচ্ছে কাতলা মাছ কিংবা রুই মাছ, যে কোনো একটা মাছ নিলেই হয়েছে। আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছটা বেশ অনেকটাই নিয়ে এসেছিলাম, সেইটাই ধুইয়া ভালো করে পরিষ্কার করে নিছি। এইবার এর মধ্যে নুন আর হলুদ দিয়া ভালো করে মাখাইয়া এবার মাছটা এই পিঠ ওই পিঠ কইরা লাল লাল কইরা মাছটা ভাজা নেব। মাছগুলা ভাজা হইতে থাক। আর এইদিকে আমি নিয়ে নিছি মটর শাক। মটর শাক তো না আমাদের ওইখানে কয় হচ্ছে খেসারি শাক, মটর শাকও কয়, মানে দেশি যেটা মটরশুঁটি হয় সেইটা কিন্তু না, তার থেকে ছোট এক ধরনের হয় সেই শাকটা আমাদের গ্রামের ওইদিকে বিশাল পরিমাণে চলে। তবে সেইটাই খাওয়ার আজকে ইচ্ছা হয়েছে। আর ওইটা শুধু শীতের সময় পাওয়া যায় কিংবা খাওয়া যায়, অন্য সময় তার খাওয়া যায় না। মাছগুলা ভাজা হয়ে গেছে। আর দেখেন সেই শাক কিনান সেইখানে একাটি, সেই শাকটা এবার ভালো করে একটু বাচ্চা নেবো। শুধু এই ডগাটা একটুখানি নিতে হয়, আর কোনো কিচ্ছু নেওয়া যায় না, শুধু ডগাটা একটুখানি নিয়ে সেটা ভালো করে আমি পরিষ্কার করে নিতেছি। এবার সব শাকগুলো যে নরম অংশটা ডগাটা সেইটাই শুধু ছিঁড়ে ছিঁড়ে নিতে হয়। বাড়িতে তো মাঠের থেকে নিতাম, তার জন্য অনেক ওইতে এখানে দেখেন একাটি থেকে কয়টা বার হয়েছে ডগা, 10 থেকে 12খানা। যাই হোক, এইবার এই পাতাগুলা ডগাগুলা সব নিয়ে একটু ভালো করে ধুইয়া এইবার চাকু দিয়ে একদম পুরো ছোট ছোট করে কাটতে হবে। শাক ভাজার মতন না, তার থেকে একটুখানি বড়, সেইভাবে কিন্তু সব কাটতে নিতে হবে। দেখেন এইভাবে সব কাটতে নিয়েছি, একদম শাক ভাজার মতন মিহি না, তার থেকে একটুখানি বড়। এইবার এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিছি তেল। তেলটাও গরম হয়ে গেছে গিয়া এইবার দিয়ে দিছি এর মধ্যে জিরাটা একটু লাল লাল হয়ে গেলে গিয়া এইবার আলু নিছি। এখানে 500 গ্রাম মতন আলু হবে, সেই আলুটা একটুখানি ভাজা নি তেলের মধ্যে। আলুটা একটুখানি লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করুম না, আমরা এগুলো পেঁয়াজ রসুন দিয়ে খাইতাম না, বাড়িতে যেইভাবে খাইতাম সেইটাই দেখাম। এইবার একটু আদা আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলা। নুন দিলাম এখানে 2 চামচ, 1 চামচ দিলাম হলুদ, আর 1 চামচের কম দিলাম লঙ্কা গুঁড়া। এইবার এইটা দিয়ে একটুখানি কষায় নিতেছি। আর গুঁড়া মশলাগুলো দিলে তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটুখানি জল দিয়ে কষাইলে আরও বেশি ভালো হয়। যাই হোক, দেখেন কষানোর কালারটা কত সুন্দর আছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। জলটা একটুখানি বেশি করে দিতে হবে। প্রথমে আমি এখানে 2.5 গ্লাস মতন জল দিলাম, কারণ ঝোলটা ফুটবে, তারপরে মাছ দেবো, শাক দেবো, এর জন্য জলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। আর এইটার কিন্তু পাতলা ঝোলই খায়। দেখুন 6 থেকে 7 মিনিট হয়ে গেছে গিয়ে, আলুও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে গিয়ে। এবার মাছগুলা দিয়ে দিই, ভাজা মাছগুলা। এবার ভাজা মাছগুলা দেওয়া হয়ে গেলে গিয়ে তারপরে শাকটা সেইটা দিয়ে দেবো। এইবার এইটা দিয়ে কিন্তু আবার ফুটাই নিতে হবে 3 থেকে 4 মিনিট না, আর একটু বেশি, 5 থেকে 6 মিনিট মতন, যেন ডগাগুলো তো এমনি নরম, তাও যেন একটুখানি সেদ্ধ হয়, নরম হয়। আর শেষে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি, আর দেবো হচ্ছে জিরা বাটা। এই দিলেই আর কোনো কিছু লাগবে না। গরম ভাতে তো অসাধারণ লাগে। আর পুরো মশলাপাতি ছাড়া শীতের দিন গেলে গিয়ে আর এই খাবারটা পাওয়া যায় না, তাই শীতের দিন আসলে বড্ড মিস করি এই খাবারটা খাইতেই হবে, এত সুন্দর লাগে খাইতে। যারা খান নাই তারা একবার আমার অনুরোধে এইভাবে খাইয়ে দেখেন, খুব ভালো লাগে খাইতে। আর এই শাকটার মধ্যে একটুখানি সারও কম থাকে, তাই খাওয়াটাও কিন্তু খুব ভালো। যাই হোক, এবার শাকগুলো দিয়ে 5-6 মিনিট ফুটলেই এদিকে ভাত হয়ে গেছে গিয়ে, ভাতের সাথে রেডি করে নিলেই কিন্তু রেডি। আর কেমন লাগলো রেসিপিটা সেটা একটু জানায়েন কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ রইল। দেখেন 5 থেকে 6 মিনিট হয়ে গেছে গিয়ে, সুন্দর শাকও ফুটে গেছে গিয়া, ঝোলটাও কমপ্লিট। এইবার শেষে একটুখানি জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর একটুখানি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর ঝোলটা এত সুন্দর একটা গন্ধ ওঠে না এই শাকটার জন্যে, মটর শাকটার জন্যে,
এমনিতেই তো শাক খাওয়া খুব ভালো, তার মধ্যে মাছ টাছ দিয়ে করলে না আরো বেশি শাকের মানে স্বাদটা যেন আরো বেশি বাইরে যায় গিয়ে। জানি না কারা কারা এরকম করে খাইছেন, কিন্তু সত্যি খুব ভালো লাগে। দেখেন কত সুন্দর, ঝোলটা কিন্তু এরকম পাতলা থাকবে, ঘন হবে না। ঘন হইলে কিন্তু খাইতে ভালো লাগবে না। এর পাতলা ঝোলেই কিন্তু স্বাদ আর উপকার দুইটাই আছে। দেখেন রেডি। এইবার ভাতও আমার রেডি, বাইরে নিছি। এক পিস মাছ দিয়ে আবার কইতেছি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন।